হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গ্রাফিক ডিজাইন কোর্সের আজ 30তম ক্লাস। আজকের ক্লাসটি গ্রাফিক ডিজাইন কোর্সের অর্থাৎ ফটোশপ গ্রাফিক ডিজাইন কোর্সের শেষ ক্লাস। প্রথমে ফটোশপ ওপেন করতে হবে। আমি অলরেডি ফটোশপ ওপেন করে রেখেছি। আজকে আমি দেখাবো ফটোশপের সাহায্যে কিভাবে মানি রিসিপ্ট ক্রিয়েট করবেন। আমার এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার এরকম একটা মানি রিসিপ্ট ক্রিয়েট করতে পারবেন। প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস করেন, আমি আশা করি এর চাইতেও বেটার কিছু ক্রিয়েট করতে পারবেন। মানি রিসিপ্টের ডিজাইন সাধারণত দুই প্রকার হয়। জাস্ট এরকম একটা ফুল পেজের ডিজাইন, আর একটা আছে এরকম হাফ পেজের ডিজাইন। এই সেম ডিজাইনই এই পাশেও থাকবে, বাম পাশেও থাকবে, আবার ডান পাশেও থাকবে। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি গুগলে আসলাম। মানি রিসিপ্টের ডিজাইন এরকম হয় আর এরকম হয়। একই ডিজাইন বাম পাশে এবং ডান পাশে থাকে, আরেকটায় শুধু সম্পূর্ণ পিসটায় একই ডিজাইন থাকে। আমি এরকম একটা ডিজাইন অর্থাৎ এরকম ফরম্যাটে এই ডিজাইনটি করে দেখাবো। কাজটা আমি প্রথম থেকে দেখাচ্ছি। ফাইল, নিউ, এখান থেকে পাশে 9 ইঞ্চি আর হাইট হলো 3.5 অর্থাৎ 3.5 ইঞ্চি। রেজুলেশন এখান থেকে 300 দিতে হবে। তারপর যেহেতু আমি কাজটা প্রিন্টের জন্য রেডি করব, এখান থেকে সিএমওয়াইকে কালার সিলেক্ট করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট এখান থেকে ক্রিয়েট করলাম। আমি চাচ্ছি আমার ডিজাইনটা এই হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে 1/4 ইঞ্চি ভিতরে থাক। তার জন্য এখান থেকে ভিউ, এখান থেকে নিউ গাইড, তারপর এখানে আমি দিব 0.25 ইঞ্চি। তারপর আবারও ভিউ, এখান থেকে নিউ গাইড, এখান থেকে আমি দিব 8.75 ইঞ্চি। ওকে। তারপর আবারও ভিউ, নিউ গাইড, এখান থেকে হরিজন্টাল সিলেক্ট করলাম। এখানে দিব 0.25 ইঞ্চি। তারপর আবারও এখানে যাব ভিউ, এখান থেকে নিউ গাইড, এখানে দিব 3.25 ইঞ্চি। জাস্ট ওকে। এই অংশটুকুর ভিতরে আমি ডিজাইন ক্রিয়েট করব। সিলেকশন অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখানে আমি একটা লোগো ইউজ করব। ফাইল, ওপেন, এখান থেকে এই লোগোটা সিলেক্ট করে ওপেন করছি। তারপর বন্ধুরা এই ফাইলটা এখান থেকে মুভ টুল সিলেকশন করে এই ফাইলটা মাউস ড্র্যাগ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে ফাইলটা একটু জুম করে নিই। শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী ছোট করে নিই। এখান থেকে ওকে প্রেস করলাম। তারপর জাস্ট এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে এখানে আমি টাইপের ফন্টটা এরিয়াল সিলেক্ট করা আছে। তারপর এখান থেকে টাইপের আকার বোল্ড দেওয়া আছে। তারপর এখানে আমি টাইপের সাইজটা একটু বাড়িয়ে 11 পিটি করলাম। তারপর এখান থেকে টাইপের কালার আমি ব্ল্যাক চুজ করলাম। ওকে। তারপর জাস্ট এখানে ক্লিক করি। এখানে আমি লিখব মানি রিসিপ্ট। এখান থেকে ওকে। লেখাটা আমি মুভ টুল সিলেক্ট করে একটু মাঝখানের দিকে নিয়ে আসছি। অল্টার প্রেস করে এই মানি রিসিপ্ট লেখাটা আমি কপি করে নিই। এখানে আমি লিখব ডেট। তার জন্য এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, জাস্ট ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে টাইপের সাইজ কমিয়ে আমি এখান থেকে 10 করে দিলাম। ওকে। তারপর মুভ টুল, এখান থেকে মুভ টুল সিলেক্ট করে এই ডেট লেখাটা একটু বাম পাশে নিয়ে আসি। এখানে কোম্পানির নেম এবং অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার লিখতে হবে। যেহেতু আমার এই লেখাগুলো লেখা আছে সেহেতু আমি নতুন করে আর লিখবো না। এই ফাইল থেকে আমি এই লেখাগুলো কপি করে নিচ্ছি। একটু জুম করি। শিফট চেপে লেখাগুলো সিলেক্ট করলাম, তারপর মাউস ড্র্যাগ করে
এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু পজিশন ঠিক করে নিই। এখান থেকে ওকে প্রেস করলাম। একটু জুম করি। তারপর এখান থেকে রেক্টেঙ্গেল মার্কুই টুল সিলেক্ট করে জাস্ট আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর এখান থেকে একটা নতুন লেয়ার নিলাম। জাস্ট এখানে ফরগ্রাউন্ড কালার ক্লিক করে এখান থেকে আমি একটা কালার ক্রিয়েট করব। আপনি এখান থেকে পার্সেন্টেজও লিখে দিতে পারেন। আমি এখান থেকে সাইন 31, ম্যাজেন্টা আমি 100 করে দিই। তারপর ইয়েলো 97%, এখান থেকে ব্ল্যাক 42%। আমি ওকে প্রেস করলাম। অল্টার ব্যাক স্পেস এই অংশটুকু আমার খয়েরি কালার হয়ে গেল। সিলেকশন অবস্থা আছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু জুম আউট করি। ভুলে আমার এই অংশটা গ্রুপ হয়ে গেছে, আমি আনগ্রুপ করে নিই। জাস্ট মাউস রাইট ক্লিক করে এখান থেকে আনগ্রুপ লেয়ার। তারপর এখান থেকে মুভ টুল সিলেকশন করে ফাইলটা একটু জুম করে এখান থেকে এই লেখাটা আমি কপি করছি। তারপর জাস্ট এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম। এখান থেকে আমি টাইপটা রেগুলার করলাম। তারপর এখান থেকে টাইপের সাইজ কমিয়ে আমি 8 পিটি করলাম। তারপর এখানে আমি এখন লিখব, এখানে ডবল ক্লিক করে এখানে লিখছি রিসিভ উইথ থ্যাঙ্কস ফ্রম ইন্টার প্রেস করে নিচে আসলাম। অ্যামাউন্ট অফ টাকা ইন্টার প্রেস করে নিচে আসলাম। তারপর ট্যাব প্রেস করলাম দুবার। তারপর স্ল্যাশ এখানে লিখি চেক। তারপর আবারও দুটো ট্যাব চাপলাম। তারপর স্পেস বার চেপে আমি একটু গ্যাপ করে নিচ্ছি। এখানে লিখি ব্যাংক। তারপর আবার স্পেস বার চেপে রেখে এখানে লিখি ডেট। তারপর স্পেস বার চেপে রেখে এখানে একটু গ্যাপ করে দেই। জাস্ট এখানে মাউস ক্লিক করে লেখাটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট সেটিংটা ঠিক করলাম। একটু বাম পাশে নিয়ে আসি। তারপর এখান থেকে টাইপ টুল সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ইন্টার প্রেস করলাম। ফর দ্য পারপাস অফ, তারপর স্পেস বার চেপে রেখে একটু গ্যাপ করে দিই। কন্টাক্ট নং, তারপর আবারও স্পেস বার চেপে রেখে এখানে গ্যাপ করে দিই। তারপর জাস্ট এখানে ক্লিক করে মাউস চেপে এই লেখাটা আমি সিলেক্ট করলাম। তারপর উইন্ডো, এখান থেকে ক্যারেক্টার। আমি চাচ্ছি এই লেখার গ্যাপ স্পেসটা একটু বাড়িয়ে দেওয়ার জন্য। তার জন্য জাস্ট এখান থেকে আপনারা গ্যাপ স্পেস বাড়িয়ে নেবেন। যতটুকু প্রয়োজন ততটুকু গ্যাপ স্পেস বাড়িয়ে নেবেন। এখান থেকে ক্লোজ করে দেই। তারপর ওকে। তারপর এখানে লিখতে হবে টাকা। এই লেখাটার টাইপটা আমি এখান থেকে 9 পিটি করলাম। তারপর এখানে একটা বক্স আঁকবো। তার জন্য এখান থেকে ওকে প্রেস করলাম। তারপর এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, জাস্ট মাউস ড্র্যাগ করে আমি একটা বক্স টানলাম। এখান থেকে আমি ফিল কালারটা অফ করে দিই। তারপর এখান থেকে আমি স্টকের কালার
অ্যাশ কালার করব। এখানে আমার অ্যাশ কালার নাই, তার জন্য আমাকে এখান থেকে গ্রে স্কেল, তারপর এখান থেকে অ্যাশ কালারটা আমি সিলেক্ট করে দিলাম। একটু ডিপ কালার সিলেক্ট করে দিই, ডিপ অ্যাশ কালার সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ক্লোজ করে দিই। ওকে। তারপর এই টাকা লেখাটা অল্টার চেপে আমি কপি করে এই পাশে আনলাম। তারপর এখানে লিখি, সিলেক্ট করলাম ডবল ক্লিক করে, এখানে লিখি রিসিভড বাই, জাস্ট ডবল ক্লিক করে এখান থেকে ফন্টের সাইজ 7 পিটি করে দিলাম। ওকে। তারপর এই লেখাটা আবার কপি করতে হবে, জাস্ট এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম, অল্টার চেপে এই লেখাটা জাস্ট আমি কপি করে নিই। তারপর এখানে লিখি অথরাইজ সিগনেচার, এখান থেকে ওকে প্রেস করলাম। একটু জুম আউট করি। তারপর বন্ধুরা জাস্ট এখান থেকে নতুন একটা লেয়ার নেবেন, তারপর ফাইলটা একটু জুম করি। এখান থেকে ব্রাশ টুল সিলেকশন করে জাস্ট এখান থেকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। ওকে। তারপর ব্রাশের সাইজ এখানে 3 পিক্সেল সিলেক্ট করা আছে, এখানে 3 থাক, আর এখান থেকে হার্ট রাউন্ড আমি সিলেক্ট করলাম। তারপর জাস্ট এখানে ক্লিক করলাম, শিফট চেপে এখানে একটা ক্লিক করি, একটু জুম আউট করি। তারপর তারপর সেম ওয়েতে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে এই পাশে আরেকটা ক্লিক করি। তারপর এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে এই পাশে আরেকটা ক্লিক করি। তারপর এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে এই পাশে আরেকটা ক্লিক করি। জাস্ট এখানে একটা ক্লিক করলাম, শিফট চেপে এই পাশে আরেকটা ক্লিক করি। তারপর বন্ধুরা জাস্ট এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করে আমি মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করি, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আপনি চাইলে এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু একবারে সিলেক্ট করে ডিলিট করতে পারেন। একটু ব্যাকে আসি, কন্ট্রোল জেড, শিফট চেপে এই অংশটুকু সিলেক্ট করলাম। শিফট চেপে রেখেই বাকি অংশটুকু, আমার যে অংশটুকু দরকার এই অংশটুকু আমি সিলেক্ট করলাম। তারপর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করি, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ট্যাব প্রেস করলে এই টুলবার, তারপরে লেয়ার প্যানেল সব চলে যাবে। আবার যদি আপনি ট্যাব প্রেস করেন তাহলে সবকিছু চলে আসবে। একটু জুম করি, তারপর ট্যাব প্রেস করলাম, এখান থেকে মুভ টুল সিলেকশন করে এই রিসিভ বাই লেখাটা আমি একটু ডান পাশে নিয়ে আসি। তারপর স্পেস বার চেপে রেখে আপনি এই ফাইলটা ডানে বামে উপরে নিচে সব দিকে মুভ করতে পারবেন। এখান থেকে অথরাইজ সিগনেচারটা আমি সিলেক্ট করে একটু ডান পাশে নিয়ে আসলাম। তারপর জাস্ট নতুন একটা লেয়ার নেবেন, সেম ওয়েতে ব্রাশ টুল সিলেকশন করলাম, জাস্ট শিফট চেপে এখানে একটা ক্লিক করি, তারপর ট্যাব প্রেস করলাম, এই পাশে একটা ক্লিক করি। এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু আমার দরকার নেই, আমি এই অংশটুকু ডিলিট করে দিই, ডিলিট কি প্রেস করে সিলেকশন অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু জুম আউট করি। এই নিচের অংশে আমি কয়েকটি কালারের স্টেপের ডিজাইন ক্রিয়েট করব, তার জন্য নতুন একটা লেয়ার নিই, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু আমি সিলেক্ট করে নিই। তারপর এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করলাম। ওকে। অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু জুম করি, ট্যাব প্রেস করলাম, তারপর মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম। ট্যাব প্রেস করে জাস্ট এখান থেকে আমি হালকা রেড কালার সিলেক্ট করলাম। ওকে। অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করলাম। এখান থেকে একটু এখান থেকে একটু ডিপ খয়েরি কালার সিলেক্ট করলাম। ওকে। অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর এখানে ক্লিক করে এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করলাম। ওকে। অল্টার ব্যাক স্পেস,
সিলেকশন অবস্থাতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু জুম আউট করি। এখান থেকে মুভ টুল সিলেকশন করলাম। এই লোগোটা একটু উপরের দিকে তুলে দিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু বড় করে নিই। তারপর এই মানি রিসিপ্ট লেখাটা একটু নিচের দিকে নিয়ে আসি। তারপর বন্ধুরা এই ডেট লেখাটা একটু নিচের দিকে নিয়ে আসি। এই লাইনগুলো যেহেতু একই সাথে, সেহেতু আমাকে শুধু একটা যদি আমি নিচের দিকে নামাতে চাই, তাহলে এখান থেকে রেক্টেঙ্গুলার মার্ক টুল সিলেক্ট করে জাস্ট সিলেকশন করলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে ডাউন অ্যারো প্রেস করে একটু নিচের দিকে নামিয়ে নিই। তারপর এখান থেকে ওকে প্রেস করলাম। সিলেকশন অবস্থায় কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু জুম আউট করি। এখান থেকে মুভ টুল সিলেকশন করে আমি চাচ্ছি এই লেখাগুলো আর একটু জুম করি, আর এই স্টকগুলো একটু উপরের দিকে তুলে দেওয়ার জন্য একটু জুম আউট করি। তারপর বন্ধুরা এই টাকা লেখাটা আর এই স্টকটা আমি সিলেক্ট করলাম, শিফট চেপে একটু উপরের দিকে তুলে দিই। একটু জুম আউট করি। এখান থেকে এই স্টকটা আর এই রিসিভ বাই আর অথরাইজ সিগনেচার শিফট চেপে সিলেক্ট করে একটু উপরের দিকে তুলে দিই। একটু জুম আউট করি। অ্যারো প্রেস করে একটু নিচে দিকে নিয়ে আসি। তারপর বন্ধুরা জাস্ট এখান থেকে এই কালার বারটা কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু মোটা করে দিই। ওকে, এন্টার প্রেস করলাম। এখন আমি এই রোলার গুলো তুলে দিব। জাস্ট এখান থেকে ভিউ, এখান থেকে এক্সট্রা, শর্টকাট কন্ট্রোল এস। একটু জুম আউট করি। তারপর শিফট চেপে সবগুলো লেয়ার আমি সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম। একটু বড় করি। এই অংশে আর এই অংশগুলোতে আমি চেক বক্স দিব। জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, জাস্ট মাউস ড্র্যাগ করে এখানে একটা বক্স টানি। ওকে, এখান থেকে ক্লোজ করে দিলাম। অল্টার চেপে জাস্ট অল্টার চেপে একটু জুম করে নিই, ধরে নিই, সিলেক্ট হয়ে গেছে রেক্টেঙ্গেল টু। অল্টার চেপে এই লেয়ারটা আমি কপি করলাম, তারপর এখানে এনে ছেড়ে দিই। একটু জুম আউট করি। তারপর একটু জুম আউট করি। এখানে একটু প্রবলেম হয়ে গেছে, জাস্ট তারপর এই লাইনটা আমি সিলেক্ট করলাম। এখান থেকে রেক্টেঙ্গেল মার্কিং টুল সিলেক্ট করে জাস্ট এই অংশটুকু সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করে একটু নিচে দিকে নিয়ে আসি। এখান থেকে ওকে প্রেস করলাম। সিলেকশন অবস্থায় কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু জুম আউট করি। এখন এই অংশে এই লোগোটা আমি জল সাব হিসেবে ব্যবহার করব। তার জন্য এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম। অল্টার চেপে এই লোগোটা আমি কপি করে এখানে নিয়ে আসলাম। তারপর কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট অল্টার চেপে একটু বড় করে নিই, একটু অ্যাঙ্গেল করে দিই, আর একটু বড় করি। তারপর এখান থেকে ওকে প্রেস করলাম। এখান থেকে অপাসিটি কমিয়ে 12 করলাম। লেয়ার টু কপি মাউস ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আসি। এই অংশে একটু জুম করি। এই অংশে একটা লেখা লিখতে হবে। জাস্ট এখান থেকে এই লোগোটা মিনিমাইজ করলাম। জাস্ট এখানে লিখবো এসএল নং, সিরিয়াল নাম্বার। ডবল ক্লিক করে সিলেক্ট করলাম। এখান থেকে টাইপের সাইজটা একটু কমিয়ে আমি 8 করে দিই। ওকে, জাস্ট একটু জুম আউট করি। এখান থেকে লেয়ার টুল চোখ আইকনটা অন করে দিই।
লোগোটা একটু উপরের দিকে তুলে দিই। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট চেপে একটু ছোট করে দিই। এখান থেকে ওকে প্রেস করলাম, একটু জুম আউট করি। বন্ধুরা, আমার এই দেখানো স্টেপ ফলো করে আপনারা মানি রিসিপ্ট ক্রিয়েট করতে পারেন। আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিটি ভিডিও সবার আগে দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে এখান থেকে অল সিলেক্ট করে দিন।